আইসে পরে আব্বা মনে হচ্ছে যে জ্বরে আইছে, জ্বরে ডাক্তারের কাছে লেগে গেছি, তো ডাক্তার ওষুধ দিছে, ওটা তো আর রাত্রে আর কি ও কোনো কিছু খাইতে পারে না, এরকম জ্বর বেশি তাপমাত্রা হয়ে গেছে। তা আমরা ওইভাবেই রাখছি, কোনো চিকিৎসা কি মানুষ কাছে হামল করেছে ঠান্ডা ঠান্ডা খাওয়া, ঠান্ডার ভিতরে ভালো হয়ে যাবে, আমি ওইভাবেই আর্থিক অবস্থা যা আছে তাই খাওয়াইছি। না মানে কলেরা হাসপাতাল থেকে একটু কিছু ডাক্তার আইছিল, কলেরা হাসপাতাল থেকে ওই যে ওরা টিকা দিয়েছিলাম, যে ওরা আমাকে কিছু ওষুধ দিয়েও গেছে, ওই অবস্থায় আর কি আমরা না খাওয়াইছি, ডাক্তারখানা নিয়ে যাইনি। কিছু তো খাইতেই পারে না, পরে এমনি যা খায় আমরা যা খাই তাই খাওয়াইতেছি। হ্যাঁ বলছে তো ভিটামিন খাওয়াইছি, ভিটামিনের কি ক্যাপসুল লিখে দিছিল, এটি খাওয়ানোর পরে একটু কমছে। না ওরা একসাথে হয়েছে, মানে এর হওয়ার পরে পরে এর হয়েছে, আর এর তো আর কিছু খাওয়াই নেই, এ তো আন্দোলনে গেছে মানে আর কি। ওর তো কোনো ওষুধ দেয় না, মানে ওষুধ তো আর খাইতে পারে না, দুধ খায় না, খালি এমনি জ্বরে একটু সিরাপ খাইছিল, তাতে এমনি সুস্থ হয়েছে। 4-5 দিন জ্বর গেছে, নাফা খাওয়াইলে কমতেছে না। পরে প্রাথমিক যে চিকিৎসক তার কাছে নিয়ে গেলাম, সেই দিকে বললো যে হয় একটু হাম হাম ভাব আছে। তো পরে কি জানি একটা ক্যাপসুল দিল, এই ক্যাপসুলটা খাওয়ানোর পরে আরো বেশি হয়েছে, সারা শরীরেই ফুটে উঠছে হামটা। আগে থেকে জানতাম যে হামের নাকি কোনো চিকিৎসা নাই, ভর্তি নাই, এটি এমনিতেই আসে এমনিতেই যায়। তো এই ছিল এরকম করে যে আপনার প্রাথমিক যে চিকিৎসক তার ওষুধ বেরি খায় একটু হালকা কমছে, কিন্তু এখন কাশি হইলো তার মেন সমস্যা। হাসপাতালে গেলাম না যে হামের নাকি চিকিৎসা হয় না, হাম বাসলে এটা আর কোনো চিকিৎসা হয় না, এরকম ওই যে মুরব্বীরা বলে। হামের থেকে পাতলা পায়খানা হয়েছিল অতিরিক্ত, পরে নিয়ে গেছি, ওনে নেয় নেই, কলেরা হসপিটাল নেয় নেই, দিছিল তেলের মতো হামের ওষুধ দিছিল, দেওয়ার পরে কয় ওই ডিএনসিতে নিয়ে যাইতে গেছিলো। পরে গেছি, পরে যাই ডাক্তার মাক্তার কিছুই নাই, পরে কই বাইর থেকে ওষুধপাতি সব আম করে কেনা লাগবে, কিন্তু সেবা বলে ভালো দেয়, কিন্তু আমরা আর করি নাই। পরে আইসি টিকিট কেটে রাইখে আইসি, আইয়া পরে ওই নিয়ে গেছি কালাচক, নিয়ে যাওয়ান থেকে ভালো হয়েছে আল্লাহর রহমতে। বাচ্চাদের বলছি যে আমরা যাদের টিকা দেওয়া বাকি আছে তাদেরকে টিকা দিয়ে দেবেন এক ডোজ হামের টিকা ক্যাম্পেইনে, আর শিডিউলে যদি বাকি থাকে সেটা ডেট অনুসারে আইসে এখানে টিকা দেবেন। আর বাচ্চাদেরকে পুষ্টিকর খাবার খেতে বলি, যেমন হলুদ ফলমূল এগুলো ভিটামিনে যুক্ত খাবারটা খেতে বলবেন, এবং শারীরিক পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবেন, যাতে একজন বাচ্চা হাম হলে 18 জন বাচ্চাকে প্রায় ছড়ায়, যাতে যে বাচ্চাটা হয় সেই বাচ্চাটা যাতে নিরাপদে থাকে এবং ফ্যামিলি নিরাপদে থাকে, তাকে মেডিকেলে রেফার করার পরামর্শ দিই। আমরা ক্যাম্পেইনে 6 মাস থেকে 4 বছর 11 মাস 29 দিন পর্যন্ত আমরা এক ডোজ হামের টিকা দিচ্ছি, আর শিডিউলে আমার 9 মাস পূর্ণ হলে এক ডোজ, আর 15 মাস পূর্ণ হলে দ্বিতীয় ডোজ টিকা আমরা হামের টিকা দিচ্ছি বাচ্চাদের। হামের 2টো ডোজ, 9 মাস পূর্ণ হলে এক ডোজ, আবার 15 মাস পূর্ণ হলে দ্বিতীয় ডোজ।